ও আরেকটা কথা, এমআই সাবজেক্ট দুইভাবে প্রিপারেশন নিতে পারেন, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। এখন আমি সাজেস্ট করব লং টার্ম প্রিপারেশন নেওয়ার জন্য। লং টার্ম প্রিপারেশনটা আপনারা কিভাবে নিতে পারেন সেটা হচ্ছে, আমাদের আইসিএবির শিক্ষক আছে হচ্ছে সাইদ সাইদ আহমেদ এফসিএ স্যার। উনি এমআই ক্লাসটা অনেক ভালো ক্লাস নেয়। এমআই এর যদি আপনি যদি কস্টিং এর বেসিক শিখতে চান, তো সাইদ স্যার হচ্ছে এই বাংলাদেশের মধ্যে বেস্ট একজন শিক্ষক। এছাড়াও আইসিএবির আরশেদুল কবির স্যার আছে, উনিও অনেক ভালো ক্লাস নেয়। এছাড়াও আমাদের সিনিয়র বা জুনিয়ররা পছন্দ করে মেজবা কামাল স্যারও ভালো ক্লাস নেয়। আপনারা যদি কস্টিং শিখতে চান বা কস্টিংয়ের বেসিক ডেভেলপ করতে চান এমআই এর, তাহলে এই আইসিবির এই শিক্ষকদের ক্লাস আপনারা করতে পারেন। তাহলে লং টাইম একটা প্রিপারেশন হয়ে যাবে। এর সাথে সাথে প্র্যাকটিস আপনাকে অবশ্যই করতে হবে, না হলে পাশ করা একটু টাফ হবে। যেহেতু 15-20টা ম্যাথ থাকে এবং 15-20টা থিওরি থাকে, এমআই এর থিওরি যেহেতু অনেক কঠিন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে লং টার্ম প্রিপারেশন। আর শর্ট টার্ম প্রিপারেশন কি? শর্ট টার্ম প্রিপারেশন হচ্ছে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করা, ম্যানুয়াল এবং ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংকের। আর আমি যে দুইটা রিসোর্স দেবো এই দুইটার, এটা হচ্ছে শর্ট টার্ম। এই শর্ট টার্মে আপনারা 1 মাসেই সাফল্য পেতেও পারেন, কিন্তু রিস্ক বেশি। তো আমি আপনাদের দুইভাবেই সাজেস্ট করব। আমি আপনাদের সাথে এখন সিনারিও বেসড কোশ্চেনের এমসিকিউতে চলে যাব। মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং। বিগত বছরে দেখা যায় মার্জিনাল কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং থেকে ম্যাথ দেয়। আমরা যখন মার্জিনাল কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিংয়ের ম্যাথ করব, তখন যদি ম্যাথে মানে প্র্যাকটিস করার সময় ম্যাথে যদি অ্যাবজর্পশন কস্টিং চাই বা মার্জিনাল কস্টিং চাই, যে কোনো একটা চাই, আমরা দুইটা করাই শিখব, যাতে আমরা পরীক্ষার হলে মার্জিনাল কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং যে কোনো রিকোয়ারমেন্ট চাক আমরা না গুলিয়ে বা বিভ্রান্তিতে না পড়ে যেন ভুল না করি। যেটাই চাই সেটাই আমরা যেন বের করে দিতে পারি, আমাদের মুখস্থ থাকে যেন। যেহেতু 90 মিনিট পরীক্ষা হবে, 50 মিনিটের মধ্যে এমসিকিউ শেষ করতে হবে এবং 30 মিনিটের মধ্যে 40 মিনিটের মধ্যে আপনাকে দুইটা সিনারিও দিতে হবে। এক্ষেত্রে অঙ্কগুলো এমনভাবে করব যাতে আমাদের মুখস্থ থাকে। এখন একটা কথা, এমআই সাবজেক্টটার টার্ম, কনসেপ্টের টার্মগুলা একই টার্ম 4-5 রকমের হতে পারে। যেমন এস্টিমেটেড, বাজেটেড, স্ট্যান্ডার্ড, এগুলো অনেকটা একই রকম। তো এই যেমন হচ্ছে, আবার হচ্ছে এই যে ডিরেক্ট কস্টিং, ভ্যারিয়েবল কস্টিং এবং মার্জিনাল কস্টিং সেমই, কিন্তু এক জিনিস কিন্তু নাম 2-3 রকম। তো এই টার্মগুলো আপনাদেরকে শিখতে হবে। এই টার্মগুলো আপনারা শিখতে পারেন অবশ্যই ক্লাস করে। যদি আপনারা সাইদ স্যারের ক্লাসটা করেন, সাইদ আহমেদ এফসিএ স্যারের ক্লাস করেন আইসিএবির, তাহলে অনেকটা আপনাদের উপকার হবে, আরশেদ স্যার বা মেজবা কামাল স্যার। এখন আমরা চলে যাব মার্জিনাল অ্যাবজর্পশন কস্টিংয়ের কোন রিকোয়ারমেন্টগুলো আপনারা বেশি বেশি দেখবেন। ইউনিট প্রোডাক্ট কস্ট কীভাবে বের করতে হয় মার্জিনাল কস্টিংয়ে এবং অ্যাবজর্পশন কস্টিং, এটা দেখবেন। এবং ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি কীভাবে বের করে মার্জিনাল এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে শিখতে হবে আপনাদেরকে। এন্ডিং ইনভেন্টরির ইউনিট কীভাবে বের করে, ক্যালকুলেশন করে, এটা আপনাদের শিখতে হবে। এছাড়াও ফ্যাক্টরি ওভারহেড রেট কীভাবে ক্যালকুলেশন করে এটা দেখতে হবে। অপারেটিং ইনকাম কীভাবে ক্যালকুলেশন করে ভ্যারিয়েবল কস্টিংয়ে বা অ্যাবজর্পশন কস্টিংয়ে, দুইটা পদ্ধতিতেই শিখবেন আপনারা। এই যে ফিক্সড কস্ট কীভাবে ক্যালকুলেশন করে, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে ক্যালকুলেশন করে, এগুলা শিখতে হবে। রিকোয়ারমেন্টে এগুলাই দেয়। কস্ট অফ গুড প্রোডাকশন আন্ডার অ্যাবজর্পশন কস্টিংয়ে কীভাবে বের করে বা মার্জিনাল কস্টিংয়ে কীভাবে বের করে। মার্জিনাল কস্টিংয়ের সিনারিও আমরা এখান থেকে আগে করব, এরপর আমরা ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংক থেকে করব। Compute the unit product cost under absorption costing under marginal costing, ক্যালকুলেশনটা শিখে নেবেন। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কীভাবে ক্যালকুলেশন করে এটা দেখে নেবেন অবশ্যই।
এন্ডিং ইনভেন্টরি ইউনিট ক্যালকুলেশনটা দেখবেন। আন্ডার অর ওভার অ্যাবজর্পশন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিভাবে ক্যালকুলেশন করে বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট কিভাবে ক্যালকুলেশন করে, এইটা আপনাদের অবশ্যই শিখতে হবে। সোল্ড ইউনিট কিভাবে বের করে, এটা তো সহজ অনেক। বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন লেস ক্লোজিং ইনভেন্টরি। অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করো অ্যাবজর্পশন কস্টিং মেথডে। এখানে কস্ট অফ গুড সোল্ড কত অ্যাবজর্পশন কস্টিং এ, কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর সেল কত অ্যাবজর্পশন কস্টিং এ, আন্ডার আর ওভার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড কত, গ্রোস মার্জিন কত, নেট অপারেটিং ইনকাম কত, এন্ডিং ইনভেন্টরি ইউনিট কত এবং এন্ডিং ইনভেন্টরির ভ্যালু কত, এই যে ইউনিটের ভ্যালু কত নির্ণয় করো। এইগুলা শিখতে হবে, এইগুলা আপনার পরীক্ষায় আসে, রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করতে বলে। এরপর আমরা চলে যাব কস্টিং এর পার্টে।